ঈদযাত্রার শেষ দিনে চরম ভোগান্তি ও পথে পথে বিড়ম্বনা নিয়ে গ্রামে ফিরছে কর্মজীবী মানুষ। মহাসড়কের যানজটের পাশাপাশি বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এই ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। কমলাপুর রেল স্টেশনে বৃহস্পতিবার ভোর থেকেই উপচে পড়া ভিড় ঘরমুখো মানুষের। উত্তরবঙ্গের 3টি ট্রেনের একটি 5 ঘন্টা বিলম্বে ছেড়ে গেলেও আরও 2টি কখন যাবে তাও অনিশ্চয়তায়। জয়পুরে যাচ্ছি, ট্রেন পাইলাম 4 ঘন্টা পর। সামনে একটা দুর্ঘটনার কারণে বিলম্ব। এটা এখন দেশের বাড়িতেই তো যাইতেই হবে, কষ্ট হলে কি হবে বলেন। ট্রেনের ছাদে ও ভেতরে যাত্রী বোঝাই করে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় গন্তব্যের দিকে। ভোগান্তি থাকলেও ট্রেনে উঠতে পেরেই স্বস্তি জানান ঘরমুখো মানুষ। এত কষ্ট করে বাড়ি যাওয়ার উদ্দেশ্য একটাই, ফ্যামিলির সাথে সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করব। কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে জানিয়ে সান্তাহারের দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি। এই দুর্ঘটনায় সান্তাহার স্টেশন মাস্টার ও ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে। যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি পরিপূর্ণ সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। এদিকে মহাসড়কে তীব্র যানজটের কারণে সময় মতো টার্মিনালে বাস পাচ্ছেন না যাত্রীরা। অনেক পরিবহন বাস সংকট দেখিয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ভোগান্তি ও হয়রানি সাথে নিয়েও হাসি মুখে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে গ্রামে পৌঁছাতে পেরে খুশি নগরবাসী। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।